হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ হ্যাশট্যাগ পুনমের গল্প। সবাই কেমন আছো? আজকে আমাদের ডেস্টিনেশন অ্যাগেন নিউ টাউন, আমাদের যেখানে নতুন ফ্ল্যাট বাড়ি আমরা কিনেছি সেখানে। আজকে আমাদের সবাই মিলে মানে ফ্ল্যাটের যারা ওনার আমরা সবাই মিলে আমাদের একটা গেট টুগেদার আছে এবং প্রি দুর্গা পুজো একটা মিটিং আছে। তো আমরা প্রথম বছর সবাই মিলে দুর্গা পুজো অর্গানাইজ করতে চলেছি, তো হোপফুলি সব কিছু ভালো হবে। সো এখানে সবাই মিলে আমরা পৌঁছে গেছি এবং আমরা সবাই মিলে এখানে মানে ইন্ট্রোডাকশান হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ আমরা চিনি, বাট সবাইকে চেনা সম্ভব নয়। তো আমরা আজকে আমাদের উদ্দেশ্যটা ছিল যে আজকে একটা গেট টুগেদার হবে, তার সাথে আমরা একসাথে লাঞ্চ করব, অনেকটা সময় একসাথে কাটাবো। এরা হচ্ছে আমার সবাই নতুন প্রতিবেশী, তো সবাই এখনও থাকতে শুরু করেনি ন্যাচারালি। তো আস্তে আস্তে থাকতে শুরু করলে তখন সবার সাথে আরও ভালো পরিচয় হয়ে যাবে। তো দুর্গাপুজো আমরা সবাই মিলে এবছর অর্গানাইজ করছি এবং সেই দুর্গাপুজোটা কতটা ভালোভাবে করা যায় এবং আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন কতটা দরকার সেই সব নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের এই মিটিংটা ছিল। তো আজকের ব্লগটা সত্যি স্পেশাল বিকজ সবাই মিলে নতুন অনেক মানুষ তাদের সাথে আমাদের পরিচয় হচ্ছে। আমার মেয়ে তো এখানে অলরেডি তার দিদিদের পেয়ে গেছে, দাদা দিদি সবার সাথে খুব মজা করছে। ও এখন মানে জাস্ট একটু সবার সাথে মানে পরিচয়টা হচ্ছে ওর। এবার আস্তে আস্তে যথারীতি যত মানে ভিডিওটা এগোবে তোমরা সবাই বুঝতে পারবে যে ও কতটা মানে সবার সাথে ফ্রেন্ডলি হচ্ছে, খেলছে। ও দেখছে যে ওর থেকে সবাই বড়, ওই ছোট এবং ও সমবয়সী বোধ আরেকজন আছে, ওরা দুজনেই ছোট। এছাড়া মোটামুটি সবাই ওর থেকে বড়। এই যে যথারীতি গল্প করা শুরু হয়ে গেছে দিদিদের সাথে এবং আস্তে আস্তে এই 3 দিদির সাথে ওর ছবি তোলা অনেক কিছু মুহূর্ত ওর তৈরি হবে এবং যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, আর এর সাথে অনেক সুন্দর মুহূর্তও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এই ব্লগে আমাদের এই যে ঋষি প্রাণায়া নিউ টাউন রাজারহাটে যে আমাদের এই প্রপার্টিটা, সেটা কতটা সুন্দর তারা বানিয়েছে সেটাও আমি আজকে একটু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এইটা যেখানে আমাদের গেট টুগেদারটা হচ্ছে, আমার লাঞ্চ প্ল্যানিং হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য কমিউনিটি হল। বিকজ দুটো কমিউনিটি হল আমাদের এখানে রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে একটু ছোট কমিউনিটি হল, বাট দেখে তোমাদের যেটা মনে হবে না মানে বড় কমিউনিটি হলটা, তার মানে বুঝতেই পারা যাচ্ছে এর থেকে আরও বড়। সো বিকজ এটাই অনেকটাই বড়, ঠিক আছে। এটা অলরেডি আমাদের আছে প্রায় 65 মেম্বার্স আমরা এখানে ছিলাম, সবাই অ্যাডাল্ট এবং বাচ্চা মিলিয়ে এরকম, ঠিক আছে। তো মানে মোর দ্যান ইনাফ প্লেস এখানে ছিল। সো এই যে আমাদের মিটিং শুরু হচ্ছে, ঠিক আছে। তো এবং মিটিংটা সবাই মিলে করছি আমরা, যে কত কি আমাদের চাঁদা উঠছে বা কিভাবে আমরা পুরোটা প্ল্যানিং করব এক্সেট্রা, এইসবই আর কি। যাই হোক, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু সম্ভব শেয়ার করা যায় সেই ততটুকু তোমাদের সবার সাথে শেয়ার করছি। এবং তোমরা যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো ন্যাচারালি যেটা বলি শেয়ার করো, হ্যাশট্যাগ পুনমের গল্প, আমার ফেসবুক প্রোফাইল ফলো করো পুনম ঘোষবো, এবং ইউটিউবেও আমার চ্যানেল আছে পুনমের গল্প, সেটাও তোমরা চাইলে সাবস্ক্রাইব করতেই পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও সেটা বলো কি চেঞ্জ করতে হবে। আর আমার মেয়ে যথারীতি সবার মধ্যে বসে গেছে, এখানে দেখা যাচ্ছে। এবং এই যে যথারীতি দাদা দিদি সবার সাথেও খেলতে শুরু করে দিয়েছে। এবং ওই যে ওই পাশে আরেকজন আছে যেটা ওরই সমবয়সী, দুইজন, এরা দুইজনই হচ্ছে সব থেকে ছোট মেম্বার, এর থেকে মোটামুটি সবাই একটু বড়। এই মজা করছে ওর। এবার ও মানে যেটা হয় সমবয়সী বা একটু বাচ্চাদের চায়, তাদের সাথে অনেক বেশি ওরা মজা করে। তো এই মুহূর্তগুলো আমার তো ভীষণ ভালো লাগছে। আমি যখন ভিডিও করছি, তো ভিডিও থ্রুতে আমি মানে ভীষণ এনজয় করছিলাম এবং ওখানে যারা ছিলেন তারা প্রত্যেকে এদের বাচ্চাদের মানে কমিউনিকেশন সব কিছুতে ভীষণ তারা এনজয় করেছে। এই আমাদের লাঞ্চ মোটামুটি হয়ে গেছে। লাঞ্চের পর আমরা সবাই যারা বাইরে বেরিয়ে আমরা সব ডেজার্টে আইসক্রিম খাওয়া চলছে। এই হলো আমাদের সুইমিং পুল, আর এইটা হচ্ছে আমাদের পোডিয়াম। সো পোডিয়ামটা ভীষণ সুন্দর। তো পোডিয়ামের এখানে আমরা যারা আর কি বাইরে বেরিয়ে আমরা যাদের মতো তারা এনজয় করছে। এরপর আমরা পুলে যারা নামার প্ল্যান আছে তারা নামবে, বাট আমার আজকে পুলে নামার কোনো প্ল্যান ছিল না। সো আমি সেইভাবে নামবো সেরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, বিকজ ওয়েদারটাও খুব একটা ভালো না, মানে ঠান্ডা বৃষ্টি হচ্ছে, গরম। সো আমি ইন ফিউচার আবার প্ল্যান করব পুলে নামার জন্য। সো এটা হচ্ছে আমাদের পোডিয়াম এবং তার সাথে বসার জায়গা,
ভীষণ সুন্দর এটা, মানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা নিয়ে কোনো কথা নেই। আর তোমরা এই ব্লগটাতে দেখতেই পাচ্ছ যে কতটা স্পেসিয়াস, কতটা গ্রিনারি, এবং হচ্ছে হাওয়া দিচ্ছে যখন, মানে এই জায়গাটাতে যখন হাওয়া চলে তখন মানে মনটা প্রাণটা ভরে যায়, তখন মনে হয় না যে আমরা এসিতে থাকি। তো ওই দূরে যেটা দেখা যাচ্ছে নিচে, ওটা হচ্ছে বড় কমিউনিটি হল, এবং তার উপরে জিম আছে। সো এরিয়াটা অনেক বড়। তো আমি একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন ঋষিপ্রাণার প্রপার্টিটাকে নিয়ে তোমাদের দিচ্ছি। আরও অনেক কিছু এখানে আরও অনেক কিছু অ্যামিনিটিস আছে, পার্ক আছে, ইনডোর গেমস আছে বাচ্চাদের জন্য, অনেক কিছু আছে। তো আমরা আজকেই প্রথম 23 তলা 24 তলা মানে ছাদে টেরিসে আমরা উঠলাম। তো এটা হচ্ছে টেরিস, এটা হচ্ছে টাওয়ার 1 আর 2 এর টেরিস একসাথে করা হয়েছে, আর টাওয়ার 3 আর 4 সেটাও আছে, সেটা আলাদা। এই যথারীতি মেয়ে আর বাবা এখানে ঘুরছে, একটু পরই তার তোমরা দেখতে পারবে যে বাবা আর মেয়ে এখানে হচ্ছে ধরাধরি খেলছে। ছাদে উঠে জাস্ট মনটা ভরে গেল, মানে তোমরা দেখতে পাচ্ছ, যারা দেখছো তোমরা তারা বুঝতে পারবে চারপাশটা হচ্ছে ফুল অফ গ্রিনারি, মানে যত দূর অবধি নজর যাচ্ছে শুধু সবুজ সবুজ সবুজ। এবং পেছনের এই জমিগুলো যেহেতু চাষের জমি, তো দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার জন্য ওই জায়গাগুলো জল জমে গেছে। সো দূরে বিল্ডিং আছে, অফিস আছে, যেহেতু এটা বেসিক্যালি এই এরিয়াটাই হচ্ছে অফিস পাড়া, তো দূর দূর অবধি সব অফিসই আছে, অফিস বিল্ডিংগুলোই রয়েছে। আর কিন্তু অপূর্ব অপূর্ব, মানে আমি ফার্স্ট টাইম ছাদে উঠে আমার মনটা ভরে গেছে। আর হাওয়াটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, মারাত্মক হাওয়া দিচ্ছিল। ন্যাচারালি 24 তলা, সেখানে তো হাওয়াটা ভীষণভাবে থাকবে। আর এই বাবা মেয়ে হাত ধরে হাঁটছে, আর একটু পরে দুজনে মিলে দৌড়াবে, খেলবে, ধরাধরি খেলবে। তো এই মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল, এবং আমি তো আমার জীবনে কিছু স্পেশাল ভালো মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করি। তো আজকে মনে হলো হ্যাঁ এইগুলোও শেয়ার করি। ওই দিকের ছাদটা, মানে এটা টাওয়ার 1 আর টাওয়ার 2 এর একসাথে ছাদ, তো মাঝখানে সেপারেশন আছে। তো ওই দিকের ছাদেও অনেকে উঠেছেন, তারা তাদের মতো করে ঘুরছে, দেখছে। তো এই দিকটাও আমি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। যত দূর অবধি নজর যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। তো ভীষণ ভালো, মানে এই ভিউটা এত সুন্দর, আমার তো খুব ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আমার ভালো, মানে এরকম ধরনের জিনিস ওরা প্রমিস করেছিল বলেই মানে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে চলো। মানে কলকাতা শহরের এই চিৎকার চেঁচামেচি, গাড়ির হর্ন, ধুলো বালি, চারপাশে অতটা সবুজ দেখা যায় না, তার থেকে একটু ফাঁকা জায়গা, এই জায়গাগুলো মনে হয়েছিল যে হ্যাঁ চলো থাকা যায়, সবাই মিলে যাব, মজা করব, আনন্দ করব, চোখ খুললে সবুজ দেখতে পাবো, যেটা এখন প্রপার কলকাতা শহরে খুব কম। এই যে যথারীতি বাবা আর মেয়ের এই শুরু হয়েছে ধরাধরি খেলা, ব্যাস। এবার মেয়ে ভীষণ আনন্দ করছে কিন্তু, হ্যাঁ। তারপরে আমরা ওখান থেকে ছাদ থেকে নামলাম, নেমে এই পুলের সাইডে এলাম। অলরেডি অনেকেই পুলের সাইডে বসে আছে, অনেক বাচ্চারা তারা পুলে নেমেছে। আমাদের অনেক মানে বড়রাও অনেক আছেন যারা পুলে নামার প্রিপারেশন নিচ্ছে, তারা নামলে। তো পুলটাও ভীষণ ভালো লাগছিলো। পুল সাইডে যথেষ্ট সিকিউরিটি আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে সিকিউরিটি, তারা ঘুরে বেড়াচ্ছে, এবং অনেক রেগুলেশনস আছে পুলে নামার। তো মানে হুইচ ইজ গুড আমার মনে হয়, বিকজ পুলে নামতে গেলে বেসিক কিছু রেস্ট্রিকশনস মেনটেন করা উচিত, এবং বাচ্চাদের ক্ষেত্রেও সেফটির একটা ব্যাপার থাকে। সেই জন্য এদের সাইডে একটা বাচ্চাদের একটা পুল আলাদা করে করা আছে, সেটা ইউজুয়ালি সুইমিং পুলে থাকে। এই যে বাচ্চারা অলরেডি এখানে নেমেছে, আর এখানে এই দিকটা হচ্ছে বড়দের। জলটা হচ্ছে মানে অপূর্ব সুন্দর, পুরো নীল জল। তো এটা ভীষণ সুন্দর একটা মানে পরিবেশটা। অলরেডি সব বাচ্চারা যারা একটু বড় তারা জলে নেমেছে, এবং আমি সেটা দেখছি, এবং তারপর আমার মেয়েও সেটা দেখে খুব এনজয় করছে। ওর তো খুব ইচ্ছে ছিল নামার, বাট ও এতটাই ছোট, আমি যদিও বা ওর জন্য টিউব কিনে রেখেছি, বাট আজকে আর অ্যাটেম্প্ট নিইনি, বিকজ আজকে সারাদিনের একটা মানে হেডট্রিক ছিল। ও অনেক সকালে আমরা গেছি, মানে সকালে ইন দ্য সেন্স বেলাতে হলেও অনেকটা সময় ছিল। এই যে মেয়ে বসে বসে ওদের সবাইকে দেখছে, আর ও তো খুব এক্সাইটেড, যখনই ওরা কেউ জাম্প দিচ্ছে জলের মধ্যে ও তো খুব চিৎকার করে উঠছে। তো আমি মেয়েকে বোঝালাম যে মা, আমরা নেক্সট মান্থে বা ওয়েদারটা যখন একটু ঠিক হবে, বৃষ্টি একটু কমবে, তখন তুমি আসবে এবং আমরা এখানে সুইম করব।
তা আমার মেয়ে সত্যিই খুব লক্ষ্মী মেয়ে, ও বুঝেছে এবং সেটা ও মেনটেন করেছে। ও শুধু বসে বসে এনজয় করছিল। আমাদের যতদিন লাঞ্চ তো আগেই হয়ে গেছে, এখন আমাদের স্ন্যাক্সের টাইম। সো এখন স্ন্যাক্সের জন্য আমাদের রেডি হচ্ছে। আমাদের স্ন্যাক্সে কী আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা আছে ও এর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, তো সেটাই এখন আমরা প্রিপারেশন ওরা নিচ্ছে, কেটারিং সার্ভিসের লোকেরা। আর এই দেখো আমার মেয়ের কীর্তি দেখো, ওদিক থেকে চেয়ার টেনে নিয়ে এদিকে চলে আসছে। মানে ও আজকে যে কী আনন্দ করেছে আর কী আনন্দ, মানে কী এনজয় ও করছে, মানে ওর সব রকম এনথুজিয়াজম এর মধ্যে ও দিয়ে দিয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমাদের কিছু সুন্দর মুহূর্ত, ভালো মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করছি ছবি হিসেবে। যদি সত্যি আজকে ব্লগটা তোমাদের যারা দেখবে তাদের ভালো লাগলে শেয়ার করো। আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে পুনম ঘোষ গুহ, আর আমার ব্লগগুলো থাকে #পুনমের গল্প বলে। ইউটিউব চ্যানেলও আছে পুনমের গল্প। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লাগলে কমেন্ট করো, ভালো না লাগলে কোনটা কী চেঞ্জ করা উচিত সেগুলো সাজেশন হিসেবে জানিও কমেন্টে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী সময় আর বেশি দিন নেই, মা দুর্গা আসছেন। তো সব মানুষেরই মনে আনন্দ থাকে, অনেক কিছু প্ল্যানিং থাকে। বছরেই 4টে দিন বা 5টা দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করতে চাই এবং সেটা হয়েও ওঠে। সো আমাদেরও তো প্রি পূজা মিটিং আজকে হয়ে গেল এবং আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম এইসব নিয়ে সব ডিসকাশন হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ব্লগে আবার সব কিছু শেয়ার করবো। টাটা।